নমস্কার। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী গোপাল রবিবারের সকালে ভাগ্যফলের অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হই। এই সপ্তাহ অর্থাৎ 29শে মার্চ থেকে 4 এপ্রিল রবিবার থেকে শনিবার এই সপ্তাহে আপনাদের প্রত্যেকের ভাগ্য আপনাদের কি ধরনের ফল দিতে পারে তা নিয়ে বিস্তারিত বলবো। শুরুতেই যেভাবে বলি যে প্ল্যানেটারি পজিশন বা গ্রহ নক্ষত্রের সন্নিবেশ এটি আমাদের প্রত্যেকটি রাশির মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন সপ্তাহ কিন্তু আমাদের বিভিন্নভাবে কাটে। কোনো একটি সপ্তাহ বিশেষভাবে আমাদের ভালো যায়, আবার কোনো একটি সপ্তাহে অনেক বাধাবিঘ্ন আসে। এর মূল কারণ কিন্তু এই প্ল্যানেটারি পজিশন। এই সপ্তাহের শুরুতেই বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে। এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রাহু, মঙ্গল, বুধের অবস্থান অনেক রাশির ব্যক্তিদের কিন্তু কিছুটা সমস্যা দিতে পারে। এছাড়াও মীন রাশিতে শনি এবং রবির সহাবস্থান রয়েছে, শুক্র রয়েছে মেষ রাশিতে। এই যে নবগ্রহের অবস্থান, এই নবগ্রহের অবস্থান 29শে মার্চ রবিবার থেকে 4 এপ্রিল শনিবার পর্যন্ত বিভিন্ন জাতক জাতিকাকে কি ধরনের ফল দেবে। যেভাবে শুরু করি মেষ রাশির কথা দিয়ে। মেষ রাশির পক্ষে সপ্তাহটি কেমন? মেষের পক্ষে সপ্তাহটি কিন্তু মিশ্র যাবে। এই সপ্তাহে বেশ কিছু ঝুট ঝামেলা, হঠাৎ ঝামেলা, উটকো ঝামেলা, পরিবারের বয়স্ক ব্যক্তিদের নিয়ে স্বাস্থ্যের সমস্যা, কর্মজীবনে কিছু ওঠা পড়া, ঝামেলা এগুলো কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও ব্যক্তিগত জীবনেও কিছু জটিলতা বাড়বে। সপ্তাহের শুরুতে আপনারা কিছুটা পজিটিভ ফল পাবেন, কিন্তু বৃহস্পতিবার থেকে পরিস্থিতিটা কিছুটা জটিল হয়ে যাবে। বৃহস্পতি, শুক্র, শনি এই 3টে দিন কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে না। সপ্তাহের শেষ দিন শনিবারে ব্যয় বেড়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ বেড়ে যাবে। এমনকি আপনাদের যারা উপরের বস রয়েছে বা ঊর্ধ্বস্থান যে কর্তৃপক্ষ রয়েছে তাদের থেকেও কিন্তু একটা খারাপ কথা, অর্থাৎ অনেকে আমরা দেখি যে কাজ করেও অনেক সময় কথা শুনতে হয়, এ ধরনের কথা শোনার একটা যোগ রয়েছে। এছাড়া আইনি কোনো জটিলতায় যারা রয়েছেন সেই জটিলতাটা কিন্তু আরো বেড়ে যেতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। যারা ব্যবসা করেন তাদের বলবো এই সপ্তাহে কিন্তু খুব বেশি ঝুঁকি নেওয়া আপনাদের উচিত হবে না। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের পার্টনারশিপ ব্যবসাতেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 3। বৃষ রাশি, বৃষ রাশির পক্ষে এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ এবং ধনকারক। এ সপ্তাহে প্রবল প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। অ্যাসেট, প্রপার্টি, বিষয় সম্পত্তি, জমি, বাড়ি, গৃহ এগুলো কেনার পক্ষে বা বিক্রি করার পক্ষে, অর্থাৎ এ ধরনের কোনো ব্যাপারেই কিন্তু সপ্তাহটি যোগকারক হবে। ছাত্রছাত্রীদের এডুকেশন বা ওই সমস্ত ব্যাপারে, পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকে দেখবেন লোন নিয়ে পড়াশোনা করতে চায় এবং সেটা করতে গিয়ে অনেক সময় লোন পেতে সমস্যা হয়। এই সব ক্ষেত্র থেকে এই সপ্তাহে কিন্তু একটা শুভ ফল লাভের যোগ রয়েছে। অর্থাৎ উচ্চশিক্ষার জন্য যারা লোন বা ব্যাংক থেকে কোনো আর্থিক সহায়তা নিতে চাইছে তাদের কিন্তু সমস্যাগুলো কাটবে। এই সপ্তাহে সেই সব লোন স্যাংশন হয়ে যাবে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জীবিকায় যারা রয়েছে, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই সপ্তাহটি কিন্তু শুভ যাবে। এই সপ্তাহে ব্যবসায়ীদের শুভ ফল লাভ হবে। বিনিয়োগ যদি আপনারা করতে পারেন অবশ্যই ভালো রিটার্ন পাবেন। এমনকি যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, আপনারা যদি বুঝে স্টক বা শেয়ার কিনতে পারেন এই সপ্তাহটা কিন্তু আপনাদের পক্ষে প্রবল মুনাফা দিতে পারে। বৃষের যারা পুরুষ ব্যক্তি রয়েছে তাদের মহিলা সূত্রেও কিন্তু একটা প্রাপ্তিযোগ, অর্থাৎ কোনো মহিলার সোর্স থেকে একটা প্রাপ্তিযোগ রয়েছে। এই সপ্তাহে ভ্রমণেরও কিন্তু আপনারা যোগাযোগ পাবেন। ইএনটির কোনো সমস্যা, নাক কান গলা সংক্রান্ত কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের সমস্যা দেবে। লাকি সংখ্যা হবে 5। এরপর মিথুন রাশি, মিথুন রাশির পক্ষে সপ্তাহের সূচনা ভালো না হলেও সপ্তাহের শেষ 2টি দিন কিন্তু আপনাদের পক্ষে শুভ হতে পারে।
তবে পড়াশোনা, উচ্চশিক্ষা, গবেষণা এই সমস্ত ব্যাপারে যারা রয়েছে তাদের কিন্তু পুরো সপ্তাহটি অত্যন্ত শুভকারক হবে। অর্থাৎ যারা উচ্চশিক্ষায় রয়েছে, রিসার্চের কাজে রয়েছে, অনেক সময় দেখবেন যে অনেকে পিএইচডি করছে, এই ধরনের যারা পড়াশোনা করছে তাদের কিন্তু এই সপ্তাহটা পুরো সপ্তাহ জুড়ে শুভ ফল লাভের যোগ রয়েছে। ব্যবসায়ীদের আয় অনেকটাই বাড়বে, তবে একটুখানি মাথায় রাখবেন যে ব্যয়েরও একটা যোগ রয়েছে। হঠাৎ করে একটা না বুঝে বিনিয়োগ করে ফেলা এবং পরে গিয়ে সেটা বুঝতে পারা এবং ঝামেলার মধ্যে পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র গেলেও যারা সরকারি দপ্তরের পেশায় যারা রয়েছেন, যারা সরকারি চাকরি খুঁজছেন, এ ধরনের ক্ষেত্রে কিন্তু শুভ ফল রয়েছে। অর্থাৎ যারা সরকারি চাকরি করেন তাদের একটা পদোন্নতি, আয় বৃদ্ধির যোগ রয়েছে। যারা খুঁজছেন তাদেরও বিভিন্ন ক্ষেত্র থেকে যোগাযোগ আসতে পারে। মিথুনের যারা মহিলা রয়েছেন, বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনারা অনেকদিন সমস্যা রয়েছেন, যারা বিয়ে হচ্ছে না, দেখাশোনা হচ্ছে, বারবার সেগুলো কেটে যাচ্ছে, এই সপ্তাহে কিন্তু সে ধরনের জট থেকে একটা মুক্তি পাওয়ারও যোগ রয়েছে। ক্রিয়েটিভ বিষয়, কালচারাল বিষয়, সঙ্গীত বা মিউজিক্যাল বিষয়ের সঙ্গে যারা যুক্ত তাদের প্রবল উন্নতি হবে এ সপ্তাহে। এ সপ্তাহে চোট আঘাত বা রক্তপাতের একটা সম্ভাবনা রয়েছে, সাবধানে আপনারা চলাফেরা করবেন। লাকি সংখ্যা হবে 5 এবং 8। এরপর কর্কট রাশি। কর্কট রাশির পক্ষে কিন্তু এই সপ্তাহ জুড়ে ভাগ্য সুপ্রসন্ন থাকবে। হঠাৎ করে বড় ধরনের কোনো ব্যয় বা একটা বিপদ, তার থেকে একটা রক্ষা পেয়ে যাওয়া। হয়তো দেখা গেল যে একটা বিশাল অঙ্কের টাকা আপনার কোনো একটা জায়গায় দিতে হতে পারে, কিন্তু 11th আওয়ারে দেখা গেল সেটা আপনার বেঁচে গেল, একটা বড় বিপদের থেকে আপনি বেঁচে গেলেন। চাকরি সূত্রে যারা বিদেশে যেতে চাইছেন তাদের বিদেশে যাওয়ার একটা যোগাযোগ বা দূরে গমনের যোগাযোগ কিন্তু সফল হবে এ সপ্তাহে। এ সপ্তাহে আপনাদের উন্নতি দেখে শত্রু বৃদ্ধি হবে। ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রে কিন্তু পারিপার্শ্বিক কিছু ব্যক্তির দ্বারা একটা ক্ষতির সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের কিন্তু সহকর্মীর সঙ্গে একটা বিবাদ বিতণ্ডা ঘটতে পারে বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের আয় বাড়বে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, পেশা পরিবর্তন করতে চাইছেন, এই সপ্তাহে সুযোগ আপনারা পাবেন। এছাড়াও সেলস, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল বিষয় যেগুলো রয়েছে, মেডিসিন বা মেডিকেলের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই সপ্তাহে উন্নতি লাভ করবেন। এই সপ্তাহে নার্ভের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 7। সিংহ রাশির সপ্তাহটি কেমন যাবে? সিংহ রাশির পক্ষে সপ্তাহটি বিভিন্ন দিক থেকে কিন্তু যোগকারক হবে। অর্থাৎ আপনারা বিভিন্ন বিষয়ে যোগাযোগ পাবেন। যদি সিদ্ধান্ত সঠিক নিতে পারেন আপনাদের কিন্তু এই সপ্তাহটি শুভ যাবে, কিন্তু হঠকারী সিদ্ধান্তে একটা ব্যয়ের সম্ভাবনাও কিন্তু এই সপ্তাহে ঘটতে পারে, সেদিকটাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। হঠাৎ না বুঝেই সিদ্ধান্ত নিয়ে নিলেন, না বুঝেই একটা জিনিসে দুম করে ইনভেস্ট করে দিলেন, এগুলো কিন্তু এই সপ্তাহে করবেন না। যদি পরিকল্পনা করে চলতে পারেন তাহলে কিন্তু এই সপ্তাহটি আপনাদের পক্ষে লাভদায়ক হবে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা দূরে পড়তে যেতে চাইছেন, অনেকে উচ্চশিক্ষার জন্য অনেকে দূরে পড়াশোনা করতে চান, অন্যান্য শহরে যেতে চান, তাদের কিন্তু এই সপ্তাহে এ ধরনের একটা সম্ভাবনা তৈরি হবে। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো যাবে না, মান অভিমান চলবে। কাজের সূত্রে যারা বাইরে যেতে চাইছেন তাদেরও যোগাযোগ আসবে। সিংহ রাশির যারা মহিলা রয়েছেন, যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বা নিজে কোনো ব্যবসা করেন, তাদের কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হবে এবং উন্নতিও হবে, এবং সেই উন্নতির কারণে পারিপার্শ্বিক কিছু শত্রু তৈরি হবে, তাদের থেকে কিন্তু সতর্ক এবং সাবধান থাকতে হবে। বুধবার দিনটি অত্যন্ত শুভ। বুধবার দিনটি কিন্তু আপনাদের পক্ষে একটা পটকা আয় প্রাপ্তি, লটারি থেকে প্রাপ্তি, এগুলোর একটা সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে গলার কোনো সমস্যা, গলায় ঠান্ডা লাগা, ইনফেকশন হওয়া, এই ধরনের একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। কন্যা রাশির কথা বলবো। কন্যা রাশির এ সপ্তাহে মানসিক অস্থিরতা অনেকটাই বাড়বে। বিশেষ কোনো পরিকল্পনা নিয়ে এ সপ্তাহে একটা চিন্তার বিষয় হয়ে যাবে। যেহেতু মানসিক অস্থিরতা থাকবে, ফলে আপনাদের যে পরিকল্পনা বা প্ল্যানিং গুলো সেটা নিয়েও যেন একটা ইনকমপ্লিট হয়ে থাকা, একটা চিন্তা, এই ধরনের ব্যাপার থেকে একটা সবসময় একটা আপনাদের এই সপ্তাহটা একটা ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করবে। রবি থেকে বুধ কিছুটা মিশ্রদায়ক হবে। বৃহস্পতিবার থেকে শনিবার অনেকটাই বাধা কমবে এবং কর্মোন্নতিও হবে। ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকে যদি ঝুঁকি নেন অবশ্যই ভালো ফল পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি কম বেশি শুভ ফল লাভ হবে।
এছাড়াও এ সপ্তাহে একটা পদোন্নতির সম্ভাবনাও রয়েছে এবং হঠাৎ করে পদোন্নতির সংবাদ কিন্তু মিলবে। এমনকি পেন্ডিং কিছু টাকা পয়সা, অন্যের কাছে আপনি টাকা পয়সা পান, সেই সব টাকা পয়সাও কিন্তু আপনার হাতে আসার যোগ রয়েছে। এছাড়াও এ সপ্তাহের শেষের দিকে যদি কোনো অ্যাসেট প্রপার্টি, বিশেষ করে গাড়ি কেনার পরিকল্পনা করেন, আপনাদের যারা এই পরিকল্পনা করছেন তাদের এ সপ্তাহে গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় শুভ আবার অশুভ, ভালো মন্দ মিলিয়ে অর্থাৎ মিশ্র ফল লাভ হবে। স্কিনের কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 5। এরপর তুলা রাশির কথা বলবো। তুলা রাশির এ সপ্তাহটি শত্রুযুক্ত হবে, শত্রু বেড়ে যাবে, তাই সতর্ক থাকবেন। চাকরিজীবীদের সহকর্মী থেকে একটা বাধা, যারা একই সঙ্গে কাজ করেন, দেখবেন অন্য একজনের কলিগের থেকে একটা সমস্যা তৈরি হতে পারে এবং একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া থেকেও কিন্তু একটা ঝুট ঝামেলায় যুক্ত হওয়ার একটা যোগ রয়েছে। সমস্ত ব্যাপারেই বলবো আপনারা একটু সতর্ক থাকবে। ব্যবসায়ীদের ব্যবসায় আয় বৃদ্ধি হলেও একটা ঝুট ঝামেলা থাকবেই এবং অস্থিরতা চলবেই। বৃহস্পতিবার বাদে প্রায় গোটা সপ্তাহটি আপনাদের কিন্তু আর্থিকভাবে উন্নতি করলেও এই অস্থিরতার মধ্যে দিয়েই কিন্তু উন্নতি হবে। শেয়ার স্টক মার্কেটে ইনভেস্ট করার পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। শুক্রবার এবং শনিবার হঠাৎ করে আপনার অজান্তেই কিছু অর্থ ব্যয় হতে পারে, যেটা আপনি সামলাতে পারবেন না। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ছেন, বিজ্ঞানের বিভিন্ন শাখায় পড়াশোনা করছেন, তাদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 4 এবং 5। এরপর বৃশ্চিক রাশির কথা বলবো। বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। এ সপ্তাহে ভাগ্য প্রবল আপনাদের সাথ দেবে, অর্থাৎ আপনারা যদি কিছু করার পরিকল্পনা করেন, এই সপ্তাহটিতে কিন্তু আপনারা সেটা করে ফেলতে পারবেন। ফটকা আয়েরও যোগ রয়েছে, হঠাৎ প্রাপ্তি, আপনার অযাচিতভাবে কিছু অর্থ হাতে আসা, লটারি প্রাপ্তি, এ ধরনের যোগ কিন্তু রয়েছে। এছাড়াও আত্মীয় সূত্র ধরে, মাতুলালয়ের অর্থাৎ মামাবাড়ির সূত্র ধরে, শ্বশুর বাড়ির সূত্র ধরেও কিছু প্রাপ্তি এ সপ্তাহে আপনাদের ঘটবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। নতুন কোনো ব্যবসার যদি পরিকল্পনা করেন, এ সপ্তাহে কিন্তু সেটি থেকে একটা ফল পাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের চাপ অনেকটাই কমবে। প্রেমের সম্পর্কে মান অভিমান কমে যাবে এবং সেই সম্পর্ক আবার সুন্দর একটা পর্যায়ে আসতে পারে, একটা স্থির পর্যায়ে আসতে পারে। এই সপ্তাহে তীর্থ দর্শনের যোগ রয়েছে, দূরে ভ্রমণের যোগ রয়েছে। তবে পেটের সমস্যা, বয়স্ক মহিলাদের অপারেশনের কোনো যোগ এ সপ্তাহে কিন্তু ঘটতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 6। ধনুরাশির পক্ষে সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 29শে মার্চ রবিবার থেকে 4 এপ্রিল শনিবার পর্যন্ত ধনুরাশিরা কি ফল পাবেন। ধনুরাশির পক্ষে কিন্তু সপ্তাহটি বেশ শুভ। বাধা দূর হবে, শত্রু দমন হবে, কর্মজীবনেও আপনাদের কিন্তু প্রবল উন্নতি হবে। চাকরিজীবীদেরও পদোন্নতির যোগ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা প্রমোশন এ সপ্তাহে ক্লিয়ার হয়ে যেতে পারে, অর্থাৎ অনেকেরই প্রমোশন হবে, পদোন্নতি হবে, আপনারা শুনছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না, এই সপ্তাহে কিন্তু সেটি হতে পারে। তবে এই সপ্তাহে একটি সমস্যা রয়েছে, যাদের বিবাহ স্থির হয়ে গেছে, হঠাৎ করে দেখা যাবে যে কোনো কারণে সেই স্থির হয়ে যাওয়া বিবাহ পিছিয়ে যেতে পারে বা ঝামেলায় একটা ঝঞ্ঝাটের মধ্যে গিয়ে পড়তে পারে এবং শেষ পর্যন্ত বিয়েটা কোথাও গিয়ে আটকে যেতে পারে। এই সমস্ত একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় এ সপ্তাহে প্রবল উন্নতি ঘটবে। বিশেষ করে গহনা, বাসন, ধাতব দ্রব্য, কনস্ট্রাকশন, ইন্স্যুরেন্স, এসব পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের আয় বাড়বে। যারা শিক্ষকতা করেন, পৌর সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, হাসপাতালের কাজ করেন বা চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যুক্ত পেশায় রয়েছেন, তাদেরও এ সপ্তাহে উন্নতি, আয় বৃদ্ধির যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভদায়ক হবে। এ সপ্তাহে লিভারের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 3। এরপর মকর রাশির কথা বলবো। মকরের যারা ব্যক্তি, তাদের সপ্তাহটি শুভ। চাকরিজীবীদের চাপ অনেকটাই কমবে। এছাড়াও কর্মক্ষেত্রেও বেশ কিছু সুযোগ লাভ হবে। নিজেকে দেখানোর, নিজের মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটাকে তুলে ধরার একটা সুযোগ এ সপ্তাহে আপনারা পাবেন। এমনকি যারা দপ্তর চেঞ্জ করতে চাইছেন, অন্য ডিপার্টমেন্টে যেতে চাইছেন বা বদলির চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সপ্তাহে সুযোগ আসবে। তবে কম বয়সী যুবক বা যুবতীদের পক্ষে সপ্তাহটি ভালো নয়। হঠাৎ করে কোনো ঝুট ঝামেলা, থানা পুলিশি ঝামেলা, আইনি কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে একটা বড় ধরনের গন্ডগোল বাঁধতে পারে। এছাড়া বন্ধুদের সঙ্গে হঠাৎ করে একটা ঝামেলায় জড়িয়ে পড়া, হাতাহাতি, মারামারি, এ ধরনের একটা বিপত্তিও ঘটতে পারে। ব্যবসায়ীরা এ সপ্তাহে প্রবল লাভ পাবেন। মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিনগুলো
বেশ যোগকারক হবে। যারা জল, পানীয়, তরল জাতীয় পদার্থ, খাবার, রং, হার্ডওয়্যার, দুগ্ধ জাতীয় পণ্যের ব্যবসা করেন তারা এই সপ্তাহে প্রবল লাভ পাবেন। এই সপ্তাহে মুখমণ্ডলে আঘাত লাগা অর্থাৎ ফেস ইনজুরি বা রক্তপাত এ ধরনের একটা বিপত্তি ঘটতে পারে, সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 1 এবং 4। এরপর কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভের পক্ষে এ সপ্তাহটি মিশ্রদায়ক হবে। শুভ এবং অশুভ দু ধরনের ফল পাবেন। সপ্তাহের সূচনা ভালো হবে না। সপ্তাহের শুরুতেই একটা টাকা পয়সা এই সমস্ত ব্যাপার বা অর্থ সংক্রান্ত ব্যাপারে একটুখানি সমস্যা দেখা দেবে। কোনো অর্থ বিনিয়োগের আগে অবশ্যই কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং সিদ্ধান্ত নেবেন। ঠক বা প্রতারকের দ্বারা আর্থিক ক্ষতির যোগ রয়েছে। অনেকে বিভিন্নভাবে ঠগের পাল্লায় পড়ে যান আজকের দিনে, বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে ঠকে যাওয়া, হঠাৎ প্রলোভন এসে এমন করে দেবে আপনাদের যে বুঝতে না পেরে ব্যাংক থেকে টাকা পয়সা বেরিয়ে যাওয়া, এগুলো কিন্তু এই সপ্তাহে ঘটতে পারে। এসব ব্যাপারে কিন্তু সাবধান হতে হবে। মঙ্গল এবং বুধবার এই দুটি দিন একদমই ভালো না। এই দুটি দিনেই এই সমস্যাগুলো বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার অনেকটাই শুভ ফল লাভ হবে। চাকরির যোগাযোগ যারা করছেন এ সপ্তাহে খুব ভালো চাকরির যোগাযোগ পাবেন না। ব্যবসায়ীদের গতানুগতিক চলবে। ছাত্রছাত্রীরও এ সপ্তাহে কিন্তু খুব একটা ভালো ফল লাভ হবে না, কিছুটা মিশ্র ফল লাভ হবে। পড়াশোনায় অস্থিরতাও দেখা দেবে। লাকি সংখ্যা হবে 6। যারা মীন রাশির ব্যক্তি তাদের কেমন যাবে সপ্তাহটি, অর্থাৎ মীনের ব্যক্তিদের এ সপ্তাহটি কেমন যাবে? মীনের ব্যক্তিদের সপ্তাহটি তুলনামূলক শুভ। অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, তবু এই সপ্তাহটি কিন্তু অনেকটাই শুভ যাবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের একটা পড়াশোনার সমস্যা মিটবে এবং সপ্তাহটি যোগকারক হবে। পড়াশোনায় একটা স্থিরতা আসবে। বিশেষ কোনো কোর্স করতে চাইলে, বিশেষ কোনো লাইন নিয়ে পড়তে চাইলেও কিন্তু এ সপ্তাহে যোগাযোগ আসবে এবং এ সপ্তাহে কোনো পরীক্ষায় বসলেও সেই পরীক্ষার ফল ভালো হবে। এছাড়াও পারিবারিক যেসব গোলমালগুলো চলছে, পারিবারিক কিছু অশান্তি অনেকটাই এ সপ্তাহে আপনাদের কমবে। সপ্তাহের মাঝামাঝি হাতে কোনো টাকা পয়সা আপনাদের আসবে এবং সেটা দিয়ে যদি আপনাদের ঋণ শোধ করে দিতে পারেন, অনেকেই লোনের মধ্যে রয়েছেন, সেই ঋণ শোধ করতে পারলে এই সপ্তাহটি কিন্তু ঋণ শোধ করার পক্ষে অনেকটাই শুভ। ব্যবসায়ীদের গতানুগতিক চললেও এ সপ্তাহে লোকসান খুব একটা কিন্তু হবে না। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। যারা খাবারের ব্যবসা করেন, হোটেল, দালালি, পোশাকের ব্যবসায়ী, তাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এ সপ্তাহে ভ্রমণের কোনো যোগাযোগ, অর্থাৎ আপনারা প্ল্যানিং করেছেন কোথাও বেড়াতে যাবেন, সেই ভ্রমণের যোগাযোগ ক্যান্সেল হতে পারে। লাকি সংখ্যা হবে 2। 12টি রাশির সপ্তাহটি কেমন যাবে জানালাম। আপনারা রাশিফল অনুষ্ঠানটি বা সাপ্তাহিক ভাগ্যফল অনুষ্ঠানটি সুন্দরভাবে দেখবেন, সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখবেন। আপনারা নিজের ভাগ্যের এই যে ফলগুলো তো অবশ্যই মেলাবেন। পরিবারের অন্য যে বেশি ব্যক্তিরা রয়েছেন তাদের কি রাশি জেনে নিয়ে তাদের রাশিগুলোর সম্বন্ধে যা বললাম সেগুলো যদি আপনারা শুনে নেন, তাহলে তাদের সম্বন্ধে কি ধরনের ধারণা একটা আপনি কিন্তু পাবেন। তাই এই ভাগ্যফলের অনুষ্ঠান শুধুমাত্র আপনার একার জন্য নয়, পরিবারের সকলের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি দেখে নিয়ে সপ্তাহটিকে যদি আপনারা সেইভাবে পরিকল্পনা মাফিক চালাতে পারেন, অবশ্যই শুভ ফল অনেকটাই পাবেন। বাধাবিঘ্নকেও আপনারা প্রতিহত করতে পারবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি শুধু ভাগ্যফলের অনুষ্ঠানই পরিবেশন করে না, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। আমাদের অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই লাইকস দেবেন। আপনারা আপনাদের কিছু জানার থাকলে কমেন্টস বক্সে কমেন্টস লিখেও জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী রবিবার এই সময়ে এই চ্যানেলে। নমস্কার। নমস্কার, আমি শ্রীমতী জবা মালিক। এক সময় আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালাতাম। জীবনে অনেক কষ্ট ছিল, তবুও আশা হারাইনি। আমার একটা ছোট্ট অভ্যাস ছিল মাঝে মাঝে 30 টাকার সরকারি ডিয়ার টিকিট কেনা। তেমনই একদিন আমাদের গ্রামে অবস্থিত নাসিরউদ্দিন মল্লিকের কাউন্টার বঙ্গশ্রী লটারি সেন্টার থেকে সন্ধ্যা 6টার ড্রয়ের খেলা মাত্র 6 টাকার 5টি সরকারি ডিয়ার টিকিট কিনেছিলাম। আর সেই টিকিটই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি জিতে যাই প্রথম পুরস্কার। সেই দিনই নাসির বাবু তার প্রধান শাখা উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের সহায়তায় আমার পুরস্কারপ্রাপ্ত টিকিটই সিকিম সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা করে দেন।
এরপর সিকিম সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই টিডিএস কেটে সম্পূর্ণ অর্থ আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি এর মাধ্যমে জমা করা হয়। আর আজ সেই অর্থের সাহায্যে আমি অনেকটা নিশ্চিন্তে এবং সুখে সংসার চালাতে পারছি। আমি নিজে জমি কিনে বাড়ি তৈরি করছি এবং বাকি অবশিষ্ট টাকা আমার সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার কাজে বিনিয়োগ করতে আগ্রহী। আমার জীবনে এই পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিয়ার টিকিট এবং বঙ্গশ্রী লটারি সেন্টারের প্রতিটি প্রতিনিধিকে। ধন্যবাদ।